হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি এপিসোড দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে দারুণ একটা রিফ্রেশিং ড্রিঙ্কস, সেটা হচ্ছে ম্যাঙ্গো মিল্কশেক। এক চুমুকে কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো ম্যাঙ্গো মিল্কশেকটা কীভাবে তৈরি করতে হয় চলুন দেখে নেই। মিল্কশেক তৈরি করার জন্য প্রথমেই লাগছে পাকা আম। 2 কাপের মতো কিউব করে কেটে নেওয়া পাকা আম নিয়েছি। আমগুলোকে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিউব করে না কেটে আমগুলোকে হাত দিয়ে চটকেও নিতে পারেন। এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপের মতো চিনি। আম মিষ্টি হলে চিনির পরিমাণ আরও একটু কমিয়ে দিতে পারেন। দিয়ে দিয়েছি ঘন তরল দুধ 2 কাপের মতো, যেটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। ঘন দুধ না থাকলে এখানে 1/4 কাপের মতো পাউডার মিল্ক অ্যাড করতে পারেন, এতে করে দুধটা ঘন হয়ে যাবে। এবার এতে অ্যাড করে দিয়েছি 3 স্কুপের মতো ভ্যানিলা আইসক্রিম। আপনারা চাইলে এখানে ম্যাঙ্গো আইসক্রিমটাও দিতে পারেন। আর এই মিল্কশেকের মধ্যে কিন্তু অবশ্যই আইসক্রিমটা দিতেই হবে। এবার সব কিছুকে আমি 2 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এর ঘনত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু এরকম ঘনত্বে থাকে। আপনারা একটু পাতলা খেতে চাইলে আর একটু তরল দুধ অ্যাড করে নেবেন। আর এটার ঘনত্বটা এমন রাখলে এটা খেতে বেশি মজা লাগে। হাতের কাছে উপকরণগুলো থাকলে এটা তৈরি করতে 1 থেকে 2 মিনিটের মতো সময় লাগে। সেই সাথে তৈরি হয়ে গেছে দারুণ মজার এবং রিফ্রেশিং ম্যাঙ্গো মিল্কশেক। ওপর থেকে কিছুটা স্লাইস করা আম দিয়ে সাজিয়ে নিয়েছি। আমের সিজনে বাইরে থেকে ম্যাঙ্গো ড্রিঙ্কস না কিনে বাসায় এভাবে তৈরি করে দিতে পারেন। ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। ঝটপট এই ম্যাঙ্গো মিল্কশেক রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে কিংবা কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোন রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।